কিন্তু দেখা সেটা কিভাবে করব? একদিন তো তাকে বলেই দিলাম যে ফেসবুকে যে ছবিগুলো ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আমার না। ফেসবুকে আপনি এই পর্যন্ত যত ছবি দেখেছেন সবগুলোই একটা ইন্ডিয়ান মডেলের। এটা শোনার পরে সে 2 মিনিটের মতো চুপ ছিল। 2 মিনিটের মতো চুপ থাকার পর সে বলে উঠলো, এটা তোমার ফেক আইডি? আমি বললাম, আরে না, আমি তো সত্যি, শুধু ছবিগুলোই মিথ্যা। সে রাগান্বিত হয়ে ফোনটাই কেটে দিল। আমি ভাবলাম, যাক বাবা, বেঁচে গেছি, না হলে দেখা করানোর জন্য মডেল কোথায় পেতাম। একটু পরে সে ফোন দিয়ে জানতে চাইলো কেন এমন করলাম। আমি বললাম, আমার ভয় লাগে ফেসবুকে অন্য সবার মতো করে ছবি ছাড়তে। যদি কেউ খারাপ কিছু করে ফেলে, এখন তো ছবি দিয়ে কত মানুষই কত কিছু করে বেড়ায়, আমার ভয় লাগাটা স্বাভাবিক নয় বুঝি? সে হেসে ফেললো আর বলল, কি যে বলো, সারা দুনিয়ার মানুষ ছবি ছাড়ছে, আর তুমি কোথাকার কোন সেলিব্রিটি যে তোমার ছবি নিয়ে মানুষ এটা সেটা করবে? বোকা মেয়ে, এখন তুমি তোমার রিয়েল পিক দিবে। আমি বলে উঠলাম, না, দেখা করতে গেলে নিজে দেখে নিয়েন। সে তো মহা খুশি, কারণ সে অনেক দিন থেকে আমাকে বলছে, কিন্তু আমি রাজি হই না। আজ নিজে থেকেই বলে দিলাম। ফোনটা রেখে দেবার পরে প্রচন্ড টেনশনে পড়ে গেলাম। মুখ ফুটে বলেই ফেললাম, এবার কি করব, কাকে দেখা করাবো? কাউকে বলতেও লজ্জা লাগছিল, আর সে তো মোটামুটি আমার সব ফ্রেন্ডকেই চিনে। হঠাৎ করে মনে পড়লো ছোট থেকে আমার বেস্ট ফ্রেন্ড টিমার কথা। ক্লাস 7-এ ওঠার পরে চিটাগাঙে তার ফ্যামিলি শিফট হয়। তার কথা আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি, কিন্তু আমার হাজবেন্ড কখনোই তাকে দেখেনি। সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই ঢাকা আসবি কবে? সে বলল, আসবো নেক্সট মান্থে। তুই দেখা করবি কবে? আমি তাকে ডেট জানালাম। 1 মাস পরে রিমা ঢাকায় আসলো। আসার পরে ডেট অনুযায়ী তার সাথে দেখা করতে যাই, আর গিয়ে তাকে সব খুলে বলি। তাকে বললাম, বোন আমার, প্লিজ হেল্প কর, তুই বৃথি সেজে একটা বারের জন্য তো সামনে যা প্লিজ। সে কিছুতেই রাজি হচ্ছিল না। বলতে পারেন অনেক কষ্টেই তাকে রাজি করালাম, আর তাকে সব কিছু শিখিয়ে দিলাম। পরে বৃথির আইডি দিয়ে আমি হাজবেন্ডকে বললাম, কালই কিন্তু দেখা করব। সে তো মহা খুশি। তার বহু প্রতীক্ষিত কালটা অবশেষে চলেই এলো। আমাকে সকালে উঠে জিজ্ঞেস করলো, কোন শার্টটা পরবো একটু দেখো তো। আমি বললাম, আজকে তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? সে বলল, আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। কথাটা শোনার পরে চোখের কোণে যে কখন পানি চলে এলো বুঝতেই পারিনি। চোখের পানিটা সাথে সাথে মুছে তাকে শার্ট চুজ করে দিয়ে বিদায় জানালাম। দিনটা আজ অনেক বড় লাগছে। মনে হচ্ছে যেন বিকালটা আসছেই না। 3টা মাস ধরে এই খেলাটা খেলে যাচ্ছি। গত 3টা মাসে শান্তি কি জিনিস আমি ভুলেই গিয়েছি। বুকটা ইদানিং প্রচুর ব্যথা করে আর খালি কান্না পায়। সে কি যন্ত্রণা! যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর আর ব্যাপক সেটা কেবল সেই জানে যে এগুলো ফেস করেছে। কিন্তু যখন প্রচন্ড কষ্ট হয় তখন ভাবে, আমার তো হ্যাপি হওয়ার কথা, আমার হাজবেন্ড তো অন্য কাউকে না, আমাকেই ভালোবাসছে। আমার তখনই মনে হয় যে আমার জায়গায় যদি সত্যিকারের বৃথি নামের মেয়েটা থাকতো তাহলে কি সে তাই করতো? সে কি তবে অন্য মেয়েদের সাথে আগে এরকম করেছে? মনে আজকাল হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ভাবতে ভাবতে চায়ে চুমুক দিচ্ছে, আর তার সাথে আমার সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরে জেনেছি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। খালাতো বোনের বিয়েতে যাই। খালাতো বোনের বিয়েতে যে